দেশের বাইরে আসা নিয়ে আমাদের সবার কত জল্পনা কল্পনা থাকে, তাই না? আমরা সবাই ভাবি দেশের বাইরে যেতে পারলে কত আনন্দ, জীবনে তো শুধু সুখই সুখ, সুখ ছাড়া আর কিছুই থাকবে না। হ্যাঁ, কিছুটা হলেও সত্য। আপনি দেশের বাইরে আসলে আপনি আপনার শখ আহ্লাদগুলা পূরণ করতে পারবেন, যেটা দেশে থাকলে একটু টাফ হয়ে যায়। তবে যাদের বাপের হোটেলে অনেক টাকা আছে তাদের কাছে দেশে থাকাটাই বেশি প্রেফারেবল আমার কাছে মনে হয়। সে বিদেশ চলে আসছেন, আপনার লাইফ একদম সেট হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আপনি দেশে বাইরে আসছেন মানে আপনার লাইফের জাস্ট আপনি ক্যারিয়ারের ফার্স্ট স্টেপে আপনি পা দিয়েছেন। আপনাকে আরও স্টেপ আগাতে হবে, আর এর জন্য আপনাকে পার হতে হবে অনেক ধরনের স্ট্রাগলিং লাইফ। তো আজকের ভিডিওটা এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার লাইফ নিয়ে। কারণ আমি এরকম মেয়ে ছিলাম যে দেশে থাকতে শীতের মধ্যে আমার কোনো কিছু করতে ইচ্ছা করতো না, কিন্তু এখন দেশের বাইরে আসার পর যতই শীত থাকুক ঠান্ডা থাকুক, কম্বলের নিচ থেকে উঠে ঘুম থেকে উঠে কাজে যেতেই হবে। তো এই হলো আজকের আমার দিনটি ছিল। সকালে আমি খুবই টায়ার্ড লাগছিল, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, কারণ রাতে ভালো একটা ঘুম হয়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠতেও ইচ্ছা করছিল না, কিন্তু তারপর উঠতে হবে, কারণ এখানে আপনি কাজ মিস দিলে আপনাকে কেউ টাকা দিবে না। দেশে থাকতে এই ফ্লেক্সিবিলিটিগুলো থাকে, যে ইচ্ছা হলো না, আচ্ছা আজকে একটু ছুটি নিয়ে নিলাম, তো এটা হয়। কিন্তু দেশের বাইরে আসলে আপনার ফ্লেক্সিবিলিটিটা একটু কম। আপনি ছুটি নিতে পারবেন যখন খুশি তখন, কিন্তু আপনার স্যালারি কাটা যাবে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। যার কারণে আমরা চাইলেও অনেকে ছুটি নেই না, অনেক খুব বেশি বাধ্য না হলে ছুটি না হয় না সচরাচর। তো আজকেও আমার মনে হচ্ছিল ছুটি নেই, কিন্তু ভাবলাম যে না, ছুটি নিলে তো স্যালারি কাটা যাবে। তো এই হচ্ছে বিদেশের লাইফ। এই যে সকালে গেলাম, রাতে বের হয়েছি কাজ থেকে, আর কলিগের সাথে কথা বলতে বলতে আসছিলাম। নিজেদের লাইফ নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে আসলে কার কী গোল, কে কী করবো, তো এগুলো নিয়ে ডিসকাস হচ্ছিল। তো এর মধ্যে আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি চিন্তা ভাবনাগুলা, যে আপনারা যারা দেশের বাইরে আসতে চান তারা আপনারা অবশ্যই মাইন্ডসেট করে আসবেন যে ওখানে গেলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, আপনার নিজের কাছে নিজে করতে হবে। আপনি যদি বাপের হোটেলে থাকেন, মায়ের কোলে থাকেন না কেন, গ্লাসে পানি ঢেলে খান না কেন, আপনার এগুলো কাজ হবে না। আপনার দেশের বাইরে আসলে আপনার নিজের কাছে নিজেই করতে হবে। তবে আপনাকে সবসময় এটা মাইন্ডে রাখতে হবে, কিছু পেতে হলে কিছু হারাইতে হয়। আপনি একটু কষ্ট করবেন, আপনার যখন আর্নিংটা হবে তখন সেটাও কিন্তু আপনার ভালো লাগবে। আপনি দেশে থাকলে যেভাবে শখ আহ্লাদগুলো পূরণ করতেন এভাবে কিন্তু করতে পারেন না দেশে থাকতে, কিন্তু বিদেশে আসার পরে কিন্তু আপনি করতে পারেন। চাইলে আপনার একটা আইফোন কিনতে চলো, আচ্ছা কিনে ফেলি, আর এরকম কি, তো এরকম মনে হয়। আপনি আসার পরপরই যে আপনার আইফোন কিনতে হবে এরকম না, মানে একটু সেট হওয়ার পর আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এগুলো তো কেনাই যায়। তো এই জিনিসগুলো ভালো। এই জিনিসগুলোর ক্ষেত্রে চিন্তা করলে আপনার সকাল যদি বেশি থাকে, দেশের বাইরে আসাটাই আপনার যদি সামর্থ্য থাকে আসতে পারাটাই ভালো। আর যদি দেশে থাকতে চান তাহলে ওইভাবে মাইন্ডসেট করবেন যে আপনার আর্নিং আপনার কষ্ট অনুযায়ী আর্নিং হবে না। আপনি অনেক কষ্ট করবেন কিন্তু আপনার স্যালারি ওরকম আসবে না। তো সব কিছু পজিটিভ নেগেটিভ চিন্তা করেই দেশের বাইরে আসার জন্য প্রিপারেশন নিবেন, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, হঠাৎ শেয়ার করতে মন চাইলো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।